এসআইআর এর শুনানিতে হাজির হলেন অন্ধ দম্পতি। পেশায় তারা গায়ক, ট্রেনে গান করেই সংসার চলে সাবিত্রী ও বাবলুর। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বাবলু রায়ের, সেই কারণে শুনানিতে ডাক পড়েছে তার। অন্ধ স্ত্রী সাবিত্রী রায়কে সঙ্গে নিয়ে মঙ্গলবার হাজির হন বিডিও অফিসে। এসআইআর এর হিয়ারিং পর্ব শুরু হবার পর এমন একাধিক অমানবিক চিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। গত মঙ্গলবার কেউ বা 85 বছর বয়সে ব্রঙ্কাইটিস নিয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে ইনহেলার টানছেন, আবার 9 মাসের অন্তঃসত্ত্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। দিনহাটার সিতাইতে বিষাদী বর্মন ও তার স্বামী, তার বয়স 90 পেরিয়েছে, তাদের ডাকা হয়েছে। আর আজ অনেকটা একই রকম কিন্তু অনেকটাই আলাদা চিত্র ধরা পড়ল দিনহাটা 1 নম্বর বিডিও অফিসে। কোচবিহারের দিনহাটার বড় নাচিনা এলাকায় বাড়ি বাবলু রায়ের। দু চোখে দেখতে পান না তিনি, চলাফেরা করতে সমস্যা হয়। হিয়ারিংয়ে নিজের নাগরিকত্ব প্রমাণের নথি জমা করতে বিডিও অফিসে পৌঁছলেন তারা, ঠিক যেন একজন ইঞ্জিন আর একজন বগি। সামনে স্বামী আর তার হাত থেকে পিছনের দিকে বাড়ানো লাঠি ধরে ধরে চলছেন স্ত্রী। আর পেশার দিক থেকেও তারা সেই ট্রেনের সঙ্গেই সম্পর্কিত। দুজনেই ট্রেনে গান করেন। তারা দুজনেই দিনহাটা শিলিগুড়িগামী বিভিন্ন ট্রেনে গান করেন। মানুষ যে 5-10 টাকা করে তাদের ভিক্ষে দেন, সেটা দিয়েই তাদের সংসার চলে। তবে এসআইআর এর শুনানির জন্য তারা কাজে যাননি, সোজা নিজের নাগরিকত্ব হারানোর ভয়ে চলে যান বিডিও অফিসে। নিজের দিদির তথ্য দিয়ে লিঙ্কেজ করানোর চেষ্টা করেন বাবলু রায়। বাবলু রায় বলেন, 2002 এর ভোটার তালিকায় নাম ছিল না। বাবা মা অনেকদিন আগে প্রয়াত হয়েছেন। দিদির বাড়ি হলদিবাড়িতে। দিদির তথ্য দিয়ে নিজের নাম তোলার চেষ্টা করেছি। অভিযোগকারী বাবলু রায়, তিনি কি বলছেন শুনবো। জিজ্ঞাসা করলো, বললো যে আপনার বাড়ি কোথায় বা তোমার বাবা মা কবে মারা গেছে। অনেক দিন আগে মারা গেছে। আমি সেটা সিরিয়াল নম্বরটা বাইরে, লিস্ট একটা নাম থাকে না, ওই লিস্টটা বাইর হয় নাই। তার পরিবর্তে আমি বাবার নামটার খেয়াল আছে ভিতরে, ওই পরিবর্তে আমি বললাম। কি বললেন? পিতার নাম সুকারু রায়। কার লিঙ্ক দিলেন আপনি? বোনের? হ্যাঁ, বোনেরটাই নিয়ে আসছিলাম। হলদিবাড়ি বাড়ি দিদি। কাজ হয়েছে? এখন হয়েছে কি না এখন না, ওনারা কি বললেন যে হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আজকে ট্রেনে চড়া হলো না? না না, আজকের দিন কামাই গেল। আচ্ছা যা হলো বাড়িতে হবে, তা আমরা চলে এসেছি যে দেখি কি ব্যাপার। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ। দেখব। ট্রেনের মধ্যে গান গেয়ে বেড়ায় বাবলু সাবিত্রী, দুজনেই অন্ধ। এই স্বামী স্ত্রী, তাদের উপার্জন চলে ট্রেনের মধ্যে গান গেয়ে। কিন্তু বাবলু বর্মনের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না, সেই কারণে এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তাদের। দিনহাটা 1 ব্লকের পুটিমারিতে তাদের বাড়ি। সেই গ্রামের বাড়ি থেকে তারা সোজাসুজি হাজির হয়েছে দিনহাটা 1 বিডিও অফিসে, কেননা এখানেই এসআইআর এর শুনানির কাজ চলছে। এই অন্ধ দম্পতিকে হঠাৎ বিডিও অফিসে থেকে চমকে উঠেছেন সাধারণ মানুষ। হঠাৎ কেন ডাক পড়েছে তাদের, খোঁজ খবর নেওয়ার পর জানা গেল এসআইআর এর হেয়ারিংয়ের জন্যই তারা এসেছে। ঠিক তারা যেভাবে তাদের জীবন জীবিকা উপার্জন করে, সেই ট্রেনের মতো করে বগি আর ইঞ্জিন সেজে এসে গেছে। ইঞ্জিন হচ্ছে তার স্বামী বাবলু রায়, পিছনে বগি হিসাবে রয়েছে তার স্ত্রী সাবিত্রী রায়। কোনো রকম একটা লাঠির উপর ভর করে রাস্তা চিনে চিনে ঠুকরিয়ে ঠুকরিয়ে হেঁটে আসছিল বিডিও অফিসের দিকে। সামনে ইঞ্জিন বাবলু রায়, পিছনে বগি তার স্ত্রী সাবিত্রী রায়। সাধারণ মানুষ তাজ্জব হয়ে গেছে, কেমন করে এই অন্ধ দম্পতি গিয়ে ডাক দেওয়া হয়েছে এসআইআর শুনানিতে তার বাড়িতে। তারা জানিয়েছিলেন বিএলও তাদের বাড়িতে গেছে, তাদের বাড়িতে গিয়ে এসআইআর এর নোটিশ দিয়ে এসেছে, তাদের হেয়ারিং হবে। কেননা বাবলু বর্মনের নাম 2002 এর ভোটার তালিকায় নেই, সে তার পিতারও ভোটার তালিকা সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেননি। বাবলু জানিয়েছেন তার বাবা অনেকদিন আগে মারা গেছেন, মাও মারা গেছেন, তো তার কাছে তার বাবা মা সম্পর্কিত কোনো তথ্যই তার জানা নেই এবং সে চোখে দেখতে পারে না, যার ফলে সে জানেও না
তার বাবা মায়ের ভোটার তালিকায় নাম রয়েছিল কত সালে বা কোনো ডকুমেন্টও তার কাছে নেই, কিন্তু তার এক দিদি রয়েছে, তার বিয়ে হয়েছে হলদিবাড়িতে, সেই হলদিবাড়ির দিদির কাছ থেকে কোনো তথ্য সে নিতে পারে। এই তথ্য সে জানিয়েছিল, কিন্তু এই তথ্য দিয়ে সেই এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু তার ডাক এসে হাজির হয়েছে। এইবারে তার শুনানির পালার জন্য সে হলদিবাড়িতে গিয়ে তার দিদির কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়ে হাজির হয়েছে বিডিও অফিসে। বিএলও এই যেমন এসআইআর তার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে হয়েছে, এবং এই গুরুত্বপূর্ণ জিনিসটা যাতে তার বাড়িতে না হয় সরাসরি বিডিও অফিসে আধিকারিকদের সামনেই সঠিকভাবে হয়, সেই কারণেই তার স্ত্রীকে সাথে নিয়ে সে হাজির হয়েছে বিডিও অফিসে। এই অফিসে সে নিজের হাতেই তার সমস্ত ডকুমেন্ট তথ্য এসআইআর সম্পর্কিত সমস্ত নথিপত্র দিয়ে তার প্রমাণ করতে চাইছে নিজে সে ভারতীয় নাগরিক। ট্রেনে তারা গান গেয়ে উপার্জন করে, অন্ধ হলেও উপার্জনের জন্য কিন্তু ভিক্ষাবৃত্তির সঙ্গে নেয়নি, তারা গান গায়। সেই গান গিয়ে খুশি হয়ে সাধারণ মানুষ যে 5 টাকা 10 টাকা দেয়, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। এইভাবেই চলছে এই দম্পতি দিনহাটা বামনহাট হয়ে এনজেপি বা আলিপুরদুয়ারগামী যে প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, সেই ট্রেনে প্রতিদিনই তাদের দেখতে পাওয়া যায়। এই হিসাবে এই দম্পতি সবার কাছে চিরপরিচিত। এই অন্ধ গায়ক দম্পতির এসআইআর ডাক পাওয়াতে কিন্তু তাজ্জব হয়ে গেছেন তারা। এই আজকে এসআইআর ডাক হওয়াতে তারা হাজির হয়েছেন বিডিও অফিসে, সেই কারণে কিন্তু ট্রেন ধরতে পারেনি। আর ট্রেন ধরতে না পাওয়ার কারণেই তাদের আজকের এই উপার্জন কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে তাদের আর কোনো উপার্জন করা হলো না, গান গেয়ে তাদের আর আজকে উপার্জন করা হলো না। কিন্তু তারা নিরুপায়, কি আর করবেন, কারণ না ইলেকশন কমিশন যে তাদের এসআইআর এর জন্য হিয়ারিংয়ের জন্য ডেকেছেন। সাধারণ মানুষ প্রশ্ন করছিল যে তাদের কেন তাদের বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল, তাদের বাড়িতে গিয়েই এসআইআর এর হিয়ারিং করা দরকার ছিল। বাবলু জানিয়েছিলেন, বিএলও প্রথমে জানিয়েছিল বিডিও অফিসে আসার কথা, পরবর্তীতে সেই কারণেই তাদের হাতে নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের জানানো হয় তাদের বাড়িতেই হিয়ারিং হবে, কিন্তু তারা তখন সন্দিহান হয়ে ওঠেন। সঠিকভাবে হবে তো সেই হিয়ারিংয়ের, কারণ তারা দেখতে পায় না, তারা বুঝতে পারবেন না কারা এসেছেন কারা আসেননি। সেই কারণেই তারা কিন্তু স্থির হওয়ার জন্য বিডিও অফিসে এসে হাজির হয়েছেন, এবং বিডিও অফিসে তাদের এই রেলের ইঞ্জিন আর বগির মতো করে আসা দেখে তাজ্জব হয়েছেন সাধারণ মানুষ। তারা ভাবছেন যে এইভাবে এই অন্ধ দম্পতিকে ডেকে আনার কোনো মানে হয়, তার যৌক্তিকতা আছে কি? তাদের এই কষ্টের কথা কেউ কি বিবেচনা করতে পারলো না? শুধু তাদের যাতায়াতের কষ্ট নয়, তাদের আজকে এই আর্থিক উপার্জনের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তাদের আজকে কিন্তু তাদের কোনো আর আয় অর্জন করতে পারেননি। এই বামনহাট প্যাসেঞ্জার ট্রেন ইতিমধ্যেই চলে গেছে, এবং সে ট্রেন ধরতে পারেনি, এবং ট্রেন ধরতে গেলে এসআইআর এর শুনানিতে হাজির হওয়াও সম্ভব ছিল না তাদের। সেই কারণে আজকের দিনটা কিন্তু মাটি হয়ে গেল এই গরিব অন্ধ গায়ক দম্পতির। এই কারণেই কিন্তু সাধারণ মানুষ আরও বেশি তাজ্জব হয়েছেন। এই বিচারিত তার দিনহাটা এক বিডিও অফিসে এসে তাদের এসআইআর এর কাগজপত্র জমা দিয়েছেন। বাবলু রায় জানিয়েছেন যে তার বাবা যেহেতু অনেকদিন আগে প্রয়াত হয়েছেন, তার মাও প্রয়াত, সেই কারণে তাদের কাছে তার বাবা মা সম্পর্কিত কোনো তথ্যই নেই। এই তথ্য না থাকার কারণে 2002 এর তালিকায় তারা দিতে পারেনি, এবং 2002 এর ভোটার তালিকায় তার নিজেরও নাম নেই। যেহেতু তার নিজের নাম নেই, তার বাবা মায়েরও নামের তথ্য সম্পর্কিত কোনো তথ্য বাবলু রায় দিতে পারেনি। সেই কারণেই তাকে কিন্তু বিপদে পড়তে হয়েছে, এবং এসআইআর শুনানিতে তার না ডাক এসেছে। এবার তার পরিবারের সদস্য বলতে রয়েছে তার এক দিদি, সেই দিদির বিয়ে হয়েছে হলদিবাড়িতে। এই হলদিবাড়িতে বিয়ে হওয়ার এই তথ্যই দিয়ে সেই এসআইআর হিয়ারিং সম্পন্ন করতে যায়। এবারে চূড়ান্ত তালিকার নাম আসে কিনা তার জানার জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু এই বাবলু বর্মন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।